একটা খুবই কমন প্রশ্ন আমার মনে হয় যে প্রত্যেকটা ভারতীয় নাগরিকের মধ্যে একসময় না একসময় এই প্রশ্নটা এসেছিল, বা এখনও অনেকের মনের মধ্যে এই প্রশ্নটা আছে। আমার তো প্রচুর এই প্রশ্নটা মনের মধ্যে বারবার উকি দিত, ব্যাপারটা কি ব্যাপারটা কি। তো কোশ্চেনটা এরকম যে, দেখো আমরা সবাই জানি যে ভারত একটি গরিব দেশ, তাই তো? আচ্ছা, গরিব দেশ ভালো কথা। আমাদের যে গভর্নমেন্ট রয়েছে, আরবিআই আর কি, এই আরবিআইয়ের হচ্ছে তোমার আরবিআইয়ের কাছে টাকা ছাপানোর মেশিন রয়েছে, তাই না? তো গভর্নমেন্ট ইচ্ছা করলে টাকা ছাপাতে পারে। আমার এই প্রশ্নটা ছিল যে, আচ্ছা আমাদের দেশ গরিব দেশ, তাহলে গভর্নমেন্ট চাইলে হ্যাঁ টাকা নতুন করে ছাপাতেই পারে, লাখ লাখ কোটি কোটি টাকা, এবং প্রত্যেকটা গরিব মানুষকে লাখ লাখ টাকা করে দিতে পারে। যদি দেয় তাহলে তো সমস্যার সমাধান, তাহলে তো প্রত্যেকটা লোক গরিব থেকে ধনী হয়ে যায়, তাহলে তো সমস্যার সমাধান হয়ে যায়। তাই এটা প্রশ্ন আমার খুব আসতো। পরে যখন একটু বুঝলাম, ইকোনমিক্স সাবজেক্টে একটু পড়লাম, তখন জানতে পারলাম যে না, জিনিসটা অ্যাকচুয়ালি অতটা ইজি নয় যতটা আমরা বলি বা ভাবি আর কি। তো যাদের যাদের মনের মধ্যে এই প্রশ্নটা এখনও আছে, তো চলো আজকে আমি তোমাদের কোশ্চেনটা, ডাউটটা ক্লিয়ার করে দিই যে এটা কতটা, এই যে টাকা দেওয়ার ঘটনাটা কতটা ডেঞ্জারাস একটা ইকোনমির জন্য, কতটা খারাপ হতে পারে। দেখো, ইকোনমির ভাষায়, ইকোনমিক্সের ভাষায় যদি বলি, গভর্নমেন্টের পক্ষ থেকে সাধারণ মানুষদের লাখ লাখ কোটি কোটি করে টাকা দেওয়াটা, সেটাকে বলা হয় হেলিকপ্টার মানি। এই যে কনসেপ্টটা, হেলিকপ্টার মানির কনসেপ্টটা, যেটা একটা ইকোনমিকে ধ্বংস করার জন্য খুব একদম উপযুক্ত আর কি। আমরা এরকম অনেক এক্সাম্পল দেখেছি, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে দেখেছি, জিম্বাবুয়ের ক্ষেত্রে দেখেছি। এই সমস্ত কান্ট্রিগুলি কিন্তু একদম ইকোনমিক্স দিক দিয়ে একদম কোলাপস করে গেছিলো আর কি। কী হতে পারে সেটা একটু জেনে নেই। সাপোজ মনে করো যে গভর্নমেন্টের পক্ষ থেকে, ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে, মানে মোদি গভর্নমেন্টের পক্ষ থেকে প্রত্যেকটা গরিব মানুষকে 50 লাখ করে টাকা দেওয়া হলো, চলো। হুম। তো যখনই প্রত্যেকটা গরিব মানুষকে 50 লাখ করে টাকা দেওয়া হবে, ধনীদেরকে না, গরিবদেরকে দেওয়া হবে আর কি, তাহলে ভাবো কী হতে পারে। হঠাৎ করেই সবার কাছে টাকা চলে আসবে। এখন যখন হঠাৎ করে সবার কাছে টাকা চলে আসবে, সবার প্রথমে যে ইম্প্যাক্টটা পড়বে সেটা হচ্ছে গিয়ে কাজ মানুষ বন্ধ করে দেবে। কীরকমভাবে? ভাই, এত কষ্ট করে জীবনযাপন করছি, হ্যাঁ, যারা গরিব মানুষ তাদের ক্ষেত্রে তো খুবই কঠোর জীবন হয়। প্রত্যেক দিন কাজ আর কাজ, একদিনও ছুটি নেই, ছুটি হয় না বলা যায়। তো ওরা যদি হঠাৎ করে টাকাটা পায়, কী করবে? চল ভাই, এক সপ্তাহ আগে ছুটি নিয়ে নিই, একটু মজা করি, তাই না? এই যে এক সপ্তাহ ছুটি, সেটা একজনের ক্ষেত্রে হবে কি? প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে হবে। অতগুলো সাধারণ লোক আছে, লেবার শ্রেণী বলো, ড্রাইভার থেকে বলো, গরিব যারা, গরিব শ্রেণীর মধ্যে যারা পড়ে আর কি। তো এই সমস্ত ফ্যামিলিগুলোর প্রত্যেকটাই কী করবে? কাজ করা বন্ধ করে দেবে সবাই। কাজ করা যদি বন্ধ করে দেয়, ট্রান্সপোর্টেশন সিস্টেম খারাপ হয়ে যেতে পারে, কারণ কোনো ড্রাইভার থাকবে না, ড্রাইভারের কাছে ভরা বন্ধ করে দেবে। কোনো ফ্যাক্টরি চলবে না, ফ্যাক্টরির মধ্যে যে লেবার থাকবে বলবে আমার কাছে 50 লাখ টাকা আছে, তোর ফ্যাক্টরিতে কাজ পরে করো ভাই, আগে রেস্ট নিতে দেখো একদিন, তাই কি না? তো ম্যানুফ্যাকচারিং ইউনিট বন্ধ হয়ে যেতে পারে, যতগুলো সার্ভিস আছে প্রত্যেকটা সার্ভিস খারাপ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে কয়েকদিনের জন্য আর কি। কয়েকদিনের জন্য মানে বিশাল ক্ষতি হবে এটা আর কি। পুরো দেশের ক্ষেত্রে হলে এটা বিশাল বড় একটা ক্ষতি হবে আর কি। আর ইমিডিয়েট ইম্প্যাক্ট আর কি হতে পারে, সেটা হচ্ছে তোমার ডিমান্ড। প্রত্যেকটা জিনিসের ডিমান্ড বেড়ে যাবে। কীরকম? সাপোজ মনে করো, প্রত্যেকটা লোকের যে চাহিদা খাওয়ার প্রতি বা জামা কাপড় পরার প্রতি যে ধরনের ইচ্ছা, সেটা প্রচুর পরিমাণে বেড়ে যায়। এখন 50 লাখ টাকা করে সবাই পাচ্ছে, তাই তো? আমি সাপোজ মনে করো, তোমার মটনের কথাই বলছি, যে সাপোজ আমি 1000 টাকা কিলো ধরলাম মটনের, 1000 টাকা কিলো তো মটনের, তাই না? তো সেই মটন প্রতিদিন গিয়ে গিয়ে সবাই মটন কেনার জন্য যাবে দোকানে। এখন যখন দোকানে সবাই যাবে, লাইন লেগে যাবে। এখন যদি লাইন লেগে যায়, সেই দোকানে কী করে? ভাই এত লাইন, আমার কাছে আছে অল্প। মানে দেখো, মার্কেটের মধ্যে সাপ্লাইটা কম আছে, ডিমান্ডটা বেশি হয়ে গেল। মানে যতটুকু সাপ্লাই ছিল ঠিক আছে, ছিল ডিমান্ড ওইভাবে ছিল। হঠাৎ করে যদি ডিমান্ড বেড়ে যায়, প্রত্যেকটা লোক যদি ব্যাগ নিয়ে চলে যায় যে আমাকেও মটন দাও, আমাকেও 2 কিলো দাও, 1 কিলো দাও, 50, 2 কেজি, 3 কেজি, 4 কেজি, তো সেখানে কি হবে? সেই দোকানে কী করে? প্রচুর দাম বাড়িয়ে দেবে। সাপোজ 1000 টাকা যেটা মটনের দাম ছিল, সেটা হয়ে যেতে পারে 10,000 বা 20,000, 50,000 পর্যন্ত হয়ে যেতে পারে। এখানে লসটা কার হবে? যারা একটু ধনী, যারা আগের দিন পর্যন্ত, তারা গতকাল পর্যন্ত 1000 টাকা দিয়ে মটন কিনে নিয়ে যেত, তার আজকে দেখবে সেই মটনের দাম 50,000 টাকা। তো তাদের ক্ষেত্রে কি সমস্যা হবে বল? তারা খাওয়া বন্ধ করে দিয়ে দিবে বা কিনলেও অনেক টাকা দিয়ে কিনতে হবে, তাই কি না? আমি শুধু মটনের কথা বললাম, বাকি যে কোনো ক্ষেত্রেই হতে পারে কিন্তু, প্রত্যেকটা সেক্টরে। একটা ডিমের দাম কত এখন? 7 টাকা। পরের দিন দেখা গেলো একটা ডিমের দাম 100 টাকা। তো ভাবো, একটা ডিমের দাম এত, লাভটা কী হলো? আলটিমেটলি লাভটা কি আমাকে বলো? তুমি কালকে পর্যন্ত 60 টাকা দিয়ে কিনতে, আজকে তুমি 100 টাকা দিয়ে কিনছো, তোমার কাছে টাকা বেশি আছে বলে। তো লাভ আলটিমেটলি কিছু লাভ হচ্ছে? লাভ হচ্ছে না। মাঝখান থেকে কী হচ্ছে? একটা সিস্টেমের কোলাপস হয়ে যাচ্ছে। কি? ফ্যাক্টরি থেকে শুরু করে সব কিছু বন্ধ হয়ে যাচ্ছে। ভাবো, কোনো একটা বাড়িতে যদি বিয়ে লাগে, তো ওই বিয়ের প্যান্ডেলের কাজ মনে কর শেষই হয়ে গেছে, মানে আরও কিছুটা কাজ বাকি আছে, বা অর্ধেক কাজ বাকি আছে, যেটা বিয়ের দিন কমপ্লিট হবে, তাই না?
তো বিয়ের আগের দিন হঠাৎ করে সবার টাকা ঢুকে গেলো, তো বিয়ের আগের দিন ঢুকে গেলো, বিয়ের পরের দিনের কেউ মানে বিয়ের দিনের কেউ কাজে আসলো না, যারা প্যান্ডেলের কাজ করে লেবাররা, তো প্যান্ডেল হচ্ছে কি ওই রকমই থেকে গেল, প্যান্ডেলটা আর সম্পূর্ণ হলো না, বিয়ে ওইভাবেই হয়ে যাবে। তো ভাবো কি তুমি, যে গাড়িতে বরযাত্রী যাবে ওই ড্রাইভার বলে দিল আমি আর কালকে যাচ্ছি না, ডিউটিতে যাচ্ছি না। তো প্রবলেম হয়ে যেতে পারে। তো এই ধরনের অনেক সমস্যা হতে পারে। আমাদের ইন্ডিয়ান রুপির যে ভ্যালু সেটা অনেকটা কমে যেতে পারে, পুরো ডিপ্রিসিয়েট করে যেতে পারে ইন্ডিয়ান রুপির ভ্যালু, মানে গ্লোবাল কারেন্সির দিক থেকে। বর্তমানে আমাদের ইন্ডিয়ান রুপি হচ্ছে তোমার কি যে $1 যদি বলি, $1 ইন্ডিয়ান রুপি প্রায় 83 কি 85-এর মতো চলে গেছে। 85 চলছে বোধহয় সম্ভবত, এক্সাক্টটা বলতে পারছি না, হ্যাঁ এরকমটাই হবে। আর চলো যতই হোক না কেন, 85 যদি হয়, এখন যদি 85 হয়, তখন আমাদের ইন্ডিয়ান রুপি আরও ভ্যালুটা কমে যাবে, তখন $1 হচ্ছে তোমার 200 টাকা 500 টাকা হয়ে যেতে পারে। সাপোজ মনে করে কী হয়ে যেতে পারে যে বাইরের আমি কিছু একটা জিনিস কিনতে যাব বিজনেস করার জন্য, তাই না, রাশিয়া থেকে আমি অয়েল কিনতে যাবো, তো রাশিয়া থেকে অয়েল কিনতে যাওয়ার জন্য $100 আগে পে করতে হতো, এখন ইন্ডিয়ান রুপিতে কত 8500 হতো, তাই না। কিন্তু তখন ভ্যালুটা ডিপ্রিসিয়েট করার কারণে কি হলো, $100 হচ্ছে তোমার 8500 না 85,000 হয়ে যেতে পারে। তো আমাদেরকে অনেক টাকা পেমেন্ট করতে হচ্ছে সেই জিনিসটি কেনার জন্য। এক্সপোর্ট আর ইম্পোর্ট যে বিজনেস, এর ক্ষেত্রেও একটা বিশাল বড় সমস্যা হতে পারে। তো ফাইনালি যেটা বলতে চাই যে এই যে কনসেপ্টটা হেলিকপ্টার মানে গভর্নমেন্টের পক্ষ থেকে প্রত্যেক সাধারণ গরিব মানুষকে টাকা দেওয়া, লাখ লাখ টাকা দেওয়া, একদমই ঠিক না। একটা মানে ইকোনমিকে, একটা দেশকে ধ্বংস করার জন্য খুবই একদম পারফেক্ট। তো একটা কথা এসেছিল না যে মোদি গভর্নমেন্ট আসার পর নরেন্দ্র মোদী নাকি প্রত্যেকটা মানুষকে 15 লাখ করে টাকা দেবে, 15 লাখ করে টাকা দেবে, একদমই অসম্ভব। কখনো দেয়নি আর দিবেও না। তো এই হচ্ছে বিষয়। তোমাদের অনেকের মধ্যে হয়তো প্রশ্নটা ছিল, কনফিউশন হতে ছিল, ডাউট হতে ছিল, হয়তো দেখার পর ক্লিয়ার হয়ে গেছে। থ্যাংক ইউ।